ইতিহাস আমাদেরকে অবশ্যই জানা দরকার। রবিউল আউয়াল যেমন জানলাম, এরপরে জানতে হবে ঈদে মিলাদুন নবী শব্দটার অর্থ কী, সেটার মর্মার্থ কী। যেহেতু 3 দিন পরে সেটা আসতেছে, এখানে 3টা শব্দ, একটা হচ্ছে ঈদ, আরেকটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে আন-নবী। 3টার যোগ সাজেশ হয় ঈদে মিলাদুন নবী। প্রথম ঈদ শব্দ, ঈদ অর্থ হচ্ছে আনন্দ, খুশি, জোয়ারকে আরবিতে ঈদ বলা হয়। ঈদের আরেকটা হচ্ছে আদা ইয়াউদু, ঈদুন অর্থ হচ্ছে বারবার আসা, ফিরে আসা, প্রতি বছরে আসে বলে ঈদকে ঈদ বলা হয়। এই ঈদ যে আমরা পালন করতে যাচ্ছি, যারা বলে এটা কোত্থেকে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসলেন মক্কা শরীফ থেকে, তখন দেখতেছেন মদিনার লোকেরা বছরে 2 দিন খুব খেলাধুলা করে, আনন্দ করে, তাদের মতো গান বাজনা যা কিছু করা সব করে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন তোমাদের কি হয়েছে, তোমরা এত আনন্দ করো? তখন মদিনাবাসীরা জবাব দিল, কুন্না নালআবু ফিনা আল জাহিলিয়্যাহ, জাহেলি যুগ থেকে আমরা এই 2 দিনে বেশি আনন্দ করি। বছরে কয় দিন? 2 দিন। 2 দিনে আনন্দ করি, ফুর্তি করি, সব কিছু করি। আল্লাহর হাবিব তখন বললেন, আমি তো বিনোদন এর বিরুদ্ধে নই, আমিও আনন্দের পক্ষে। সুতরাং আমি তোমাদের জন্য 2টা আনন্দের দিন ঘোষণা করলাম। আর আনন্দটা হয় কষ্টের পরে। একটা হচ্ছে 30 দিন রোজা রাখার কষ্টের পরে একদিন আনন্দ, সেটা হচ্ছে ঈদুল ফিতর। আরেকটা হচ্ছে হজ করার পরে, হজ বেশি কষ্টের আমল, হজ করার পরে কষ্টের পরে আরেকটা আনন্দের দিন, সেটা হচ্ছে ঈদুল আযহা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ দিলেন কয়টা? 2টা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। এই 2টা ঈদের মধ্যে কিন্তু নামাজ আছে, কারণ ইসলামে নামাজ ছাড়া কোনো আনন্দ নাই। সব আনন্দের মূল হচ্ছে আল্লাহকে খুশি করা, আর আল্লাহ খুশি হয় সিজদা দিলে। দুনো ঈদের মধ্যে কিন্তু খুতবা আছে। খুতবা মানে কি? ভাষণ। আপনারা অনেকে বয়স 60-70 হয়ে গেছে, প্রত্যেকে ঈদের নামাজে খুতবা শুনেন নাই? শুনছেন কিনা? আচ্ছা, কোনো ঈদের নামাজ আছে খুতবা ছাড়া? একটু জবাব দিতে হবে, আছে? কোনো ঈদ আছে নামাজ ছাড়া? ঈদের দিনে কত সুন্নত, আমরা মিষ্টি খাই, ঈদের দিনে আনন্দ করি, কোলাকুলি করি, নতুন জামা পরিধান করি, আতর যা কিছু দরকার সব কিছু দিয়ে। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ঈদের দিনের প্রায় 21টা সুন্নত আমি এবছরও বলছিলাম হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই শব্দটা উল্লেখ করেছেন সূরাতুল মাইদার 7 নম্বর পারায় 6 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শব্দ ব্যবহার করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন। আয় আল্লাহ, আকাশ থেকে তুমি আমাদের জন্য খাবার পাঠাও। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, তুমি যদি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, আমরা ঈদ হিসাবে গ্রহণ করব। ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ঈদ শব্দ কোরআন শরীফে আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে কোরআন দ্বারা ঈদ প্রমাণিত, হাদিস দ্বারা ঈদ প্রমাণিত। তবে সেই ঈদের মধ্যে থাকতে হবে নামাজ, সেই ঈদের মধ্যে থাকতে হবে খুতবা, সেই ঈদের মধ্যে থাকতে হবে সুন্নাত রাসূল। এখন আমরা যেটাকে নতুনভাবে ঈদ পালন করতে যাচ্ছি, সেই ঈদের মধ্যে কোনো নামাজ আছে? নাই। খুতবা আছে? তো রাসূল যে ঈদের কথা বলেছিলেন, ঈদে নামাজ হবে, খুতবা হবে, ঈদের মধ্যে সুগ্রাণ ব্যবহার হবে, সুন্নত হবে, সেগুলো তো এখানে নাই। তাহলে রাসূলের সুন্নত অনুযায়ী, দেখানো অনুযায়ী ঈদ হলো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। এটা হচ্ছে রাসূল বলেছেন। বাকি অন্য কোনো ঈদ থাকলে সেটা রাসূল বলেন নাই, আমরাই তৈরি করতেছি।
এখন আমরা কি রসুলেরটা মানবো নাকি আমাদেরটা মানবো? তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী, আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী বছরে ঈদ দিলেন কয়টা? মাঝে মধ্যে কিছু ড্রাইভার দেখা যায় যে ড্রাইভারগুলো গাড়ি চালায় না। এটা কোন ড্রাইভার? স্ক্রু ড্রাইভার গাড়ি চালায়, এটা শুধু কাজকর্ম করে কিন্তু গাড়ি চালাইতে পারে না। অনুরূপভাবে যে ঈদের মধ্যে খুতবা নাই, নামাজ নাই, সেটা স্ক্রু ড্রাইভার মতো ড্রাইভার, মানে ড্রাইভার নাম থাকবে কিন্তু গাড়ি চালাইতে পারবে না। ঈদ নাম থাকবে তবে খুতবা থাকবে না, নামাজ থাকবে না, ইবাদত থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী ঈদ হলো দুইটা, এটা কোনো সন্দেহ নাই। ইত্তাফাকাল উলামা শারকান ওয়া গারবান, সবাই একমত, ঈদুল ফিতর, ঈদুল আযহা। বাকি আর কোনো ঈদ থাকলে সেটা অবশ্যই আমরা রসুলের সুন্নত মতো মানতে পারি না। এবার আমরা বলতে পারি হুজুর নতুন যে ঈদ দেখতেছি এটা কোত্থেকে হয়েছে? এটা হয়েছে 604 হিজরি ইরাকের মসুল নামক একটা নগরীর সেই বাদশার নাম ছিল আবু সাঈদ মুজাফফর কাউকারি। তিনি বলতেছেন আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় আসলেন সেটাই আমাদের জন্য সবচাইতে আনন্দের দিন হবে। তিনি সেই যুগের একজন বড় আলেম আবুল খত্তাব ওমর বিন দাহিয়া, ওনাকে দিয়ে অনুষ্ঠান সূচি ঘোষণা করলেন। কত হিজরিতে? 604 হিজরি। মনে রাখবেন 604 হিজরি। ইসলাম শুরু হয়েছে কিন্তু প্রথম হিজরি থেকে। তো প্রথম হিজরি থেকে আল্লাহ রসুল 604 হিজরি পর্যন্ত এটা কোনোদিন কোনোখানে ছিল না। 604 হিজরিতে ইরাকের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি এটাই উদ্বোধন করলেন, চালু করলেন। আমরা যারা ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করি সেটা হচ্ছে প্রথম হিজরি থেকে, রসুলুল্লাহ থেকে। এটা পালন করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবা সবাই পালন করেছে। আর 604 হিজরি থেকে যেটা রসুল করেন নাই, সাহাবা করেন না, তাবি করেন না, তবে তাবি করেন না, কেউ করেন নাই, ইরাকের একজন বাদশাহ আবেগ প্রবণিত হয়ে ওইটা করলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই ইরাকের বাদশাহ যেটা করেছে এটা প্রকৃত সুন্নত নাকি রসুল আর সাহাবা একরাম যেটা করেছেন এটা প্রকৃত সুন্নত? রসুল আর সাহাবা একরাম ঈদ দিয়েছেন কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আমার অন্তর কিন্তু কারো পক্ষে দুশ্মনী নাই, আপনারা যেটাই পালন করেন, তবে আমাদের দলিল লাগবে। একটা জমিন যদি আপনার দাবি করেন, জমিনের বিএস, আরএস, পিএস, খতিয়ান লাগবে না? আপনি এই জায়গাটা আপনার দাবি করতেছেন, খতিয়ান লাগবে না? তো দুনিয়ার জায়গা বুক করার জন্য যদি খতিয়ান লাগে, আখিরাতের আমল করার জন্য খতিয়ান লাগবে না? খতিয়ান কি? কোরআন এবং হাদিস, জমিনের দলিল আরএস, বিএস, পিএস, আর আখিরাতের আমলের দলিল কোরআন এবং হাদিস। আরএস, বিএস, পিএস মূলে যদি জমিন আপনার না হয় সেটা যেমন আপনি দাবি করতে পারবেন না, কোরআন হাদিস দিয়ে যে আমলটা প্রমাণিত হবে না সেটাও আমল হবে না, যেহেতু দলিল নেই, প্রমাণ নাই। প্রমাণ কোরআন হাদিস দিয়ে যেটা পাবো সেটাই আমরা মানব। এবার একটা শব্দ গেল, আমি আপনাদেরকে এটা নিষেধ করতেছি না, উল্টা বলবেন না, আমি বলতেছি কোরআন হাদিসের দলিল দেখান, অবশ্যই আমরা মানব। না মানলে আমরাও জাহান্নামী হয়ে যাব। আমরা যেটা কোরআনে পাবো সেটা মানবো, যেটা হাদিসে পাবো সেটা মানবো। কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, দলাদলি নেই। 2 নম্বর হচ্ছে মিলাদ। মিলাদ শব্দ হচ্ছে ইসমে জরব, মৌলুদুন, অর্থাৎ যে জায়গার মধ্যে জন্ম নেয়, ওয়ালাদা ইয়ালিদু থেকে জন্মস্থান, সেটাকে বলা হয় মিলাদ, অথবা জন্মের সময়। জরফ হচ্ছে দুইটা, জরফে জামান, জরফে মাকান। একটা হচ্ছে স্থান, যেমন মসজিদ, নামাজের জায়গা, সিজদা দেওয়ার জায়গা, মসজিদুন, এটা হচ্ছে জরফ, এটা হচ্ছে নামাজের জায়গা। আরেকটা হচ্ছে দ্যাট টাইম, এটা হচ্ছে সময়, জরফে জামান। একটা জরফে জামান আর একটা জরফে মাকান, সংগঠিত হওয়ার জায়গা, সংগঠিত হওয়ার সময়। মিলাদ হচ্ছে জন্ম, আমার জন্ম আপনার জন্ম নয়, মিলাদুন নবী, রসুলুল্লাহর জন্ম। এই জন্মের ব্যাপারে সবাই একমত। রসুল যদি জন্ম না হতো তাহলে অবশ্যই আমরা রসুল পেতাম না। রসুলের জন্ম 100% সত্য, সুতরাং মিলাদুন নবী অবশ্যই আছেই, কেউ সেটাও স্বীকার করতে পারবে। মিলাদুন নবী রসুলুল্লাহ পালন করেছেন, মিলাদুন নবী সাহাবা ইকরাম পালন করেছেন, মিলাদুন নবী আবু বকর পালন করেছেন, ওমর পালন করেছেন, ওসমান পালন করেছেন, আলী পালন করেছেন।
সাহাবা একরাম যেমন পালন করেছেন সব কিতাব আছে, কোরআন শরীফে আছে, বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, নসাই শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, সব কিতাবে মিলাদুন নবী আছে। মা যা ফি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। তবে পদ্ধতিগত ভিন্ন। আমরা যে পদ্ধতি পালন করি সেই পদ্ধতি আর রাসূল যে পদ্ধতি পালন করেছিলেন সেই পদ্ধতি কি অবশ্যই ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন রবিউল আউয়াল মাসের ব্যাপারে একমত। তবে আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ, আপনারা সার্চ দিলে গুগলে পাবেন এখন, আর হার্ড কপি আমাদের কাছে আছে, বিভিন্ন লাইব্রেরিতে আছে। সেই কিতাবের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ জন্মের ব্যাপারে 8টি মত রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 10 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে অর্থাৎ 22 তারিখ, আর কেউ বলেছেন রমজান মাসের 12 তারিখ। সর্বমোট 8টি মত রয়েছে। এটা শরীয়তুল্লাহর মত নয়, ইবনে আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 8টি মত। 8টি মত কেন? জন্ম তো হয়েছে না একদিন। 8টি মত কেন? 8টি মত হওয়ার কারণ হচ্ছে সেই যুগের মধ্যে কুষ্টি ছিল না, আদমশুমারি ছিল না, বৈজ্ঞানিক পদ্ধতি ছিল না, কম্পিউটারের কোনো তথ্য ছিল না। সেজন্য সেই যুগের মধ্যে নির্দিষ্ট কোন দিন হয়েছে সেটা লিখে রাখতেন না। এমনকি সেই যুগের মধ্যে বৎসর যে হিজরি গণনা করতেছে সেটাও ছিল না। সেই যুগের মধ্যে কোনো ঘটনা নিয়ে কাজ হতো, অমুক ঘটনার 10 দিন পরে, অমুক ঘটনার 100 দিন পরের ঘটনা, কারণ ইতিহাসে এইভাবে লেখা হয়। তাহলে রাসূলের জন্মের ব্যাপারে মত হয়েছে কয়টা? 8টি। সংক্ষেপ যদি বলতে যায় 8টি মতের মধ্যে 3টি মতের প্রাধান্য। তাবকাত ইবনে সাদ ও কিতাবের মধ্যে লেখা আছে 8 এবং 12 এর ব্যাপারে বেশি প্রাধান্য। 2 তারিখের ব্যাপার আছে, তবে 2 তারিখের ব্যাপারে একটু জয়ীফ, মতটা দুর্বল। 8 এবং 12 এর ব্যাপারে খুব শক্তিশালী। 8 তারিখ শক্তিশালী কেন? আল্লাহর হাবিব বলেছেন যে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জন্ম নিয়েছেন আমুল ফিল, যে বছরে আব্রাহা বাদশাহ কাবা শরীফ আক্রমণ করেছিল। ফিল, আমুল ফিল বলা হয়, হস্তি বাহিনীর আক্রমণ। সেই আক্রমণের বছরে, সেটা হচ্ছিল 570 খ্রিস্টাব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরে জন্ম নিয়েছে যেই বছরে কাবা শরীফের উপর আক্রমণ করা হয়েছিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, কাবা শরীফের উপর আক্রমণ করেছিল 500 সালে 70 খ্রিস্টাব্দে। এগুলো জানা দরকার। সাকিব খানের রানের সঙ্গে দেখেন, মোশাররফি মুর্তজার উইকেটের সঙ্গে জানেন, একসময় হিরো ছিল, এখন দেশে আসতে পারতেছে না। আর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন হিরো, ওনার জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার নাই? অবশ্যই দরকার। কাবা শরীফের উপর আক্রমণ হয়েছিল, তার 50 দিন পরে আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন। কাবা শরীফের উপর আক্রমণ হয়েছিল মুহররমের 17 তারিখ। 50 দিন পরে যদি জন্ম নেয় তাহলে মুহররমের 13 দিন, আর সফর মাসের 30 দিন, 43 দিন, আর রবিউল আউয়ালের 7 দিন পরে 8ম দিনের দিন। তাহলে ইতিহাসের সবচাইতে সত্য মত হচ্ছে আব্রাহা বাদশাহ কাবা শরীফে যেদিন আক্রমণ করেছিল তার 50 দিন পরে রাসূল জন্ম নিয়েছেন। এটাই হচ্ছে সবচাইতে বিশুদ্ধ মত। এই মতে 8 তারিখ রবিউল আউয়ালের 8 তারিখেই আল্লাহর নবী জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। আবার অন্যান্য মুহাক্কিকিন ইকরাম বলেন যে আন জাবের ওয়া আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল জন্ম নিয়েছেন রবিউল আউয়ালের 12 তারিখ। তবে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন এই মতটা প্রসিদ্ধ, বিশুদ্ধ। একটা হচ্ছে প্রসিদ্ধ, আরেকটা হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ মানে সবাই একমত, প্রসিদ্ধ মানে সমাজের কাছে বেশি পরিচিত হয়ে গেছে। 12 রবিউল আউয়ালটা প্রসিদ্ধ, 8 রবিউল আউয়ালটা বিশুদ্ধ। সংক্ষেপ কথা। আচ্ছা, 12 রবিউল আউয়াল রাসূল আসলেন বা 8 রবিউল আউয়াল রাসূল আসলেন, রাসূল আসলেন যে এটা সত্য, কোনো সন্দেহ আছে? এটাকে আরবিতে বলা হয় মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে যদি জানতে চাই মিলাদুন নবী সত্য কি মিথ্যা? অবশ্যই সত্য। কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম, রাসূল সবাই পালন করেছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঈদ পালন করেছেন 604 হিজরি থেকে।
আর মিলাদুন নবী পালিত হয়েছে রাসূলুল্লাহর জন্ম থেকে। আল্লাহ রসুল জন্ম হওয়ার সাথে সাথে সবচাইতে বেশি খুশি হওয়ার কথা ছিল আব্বাজান রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় ছিলেন না, জন্মের 6 মাস আগে মারা গেলেন। তাহলে বাবার ভাই চাচা সবচাইতে বেশি খুশি হয়েছে আল্লাহ রসুলের চাচারা, আল্লাহ রসুলের দাদা। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি যখন শুনলাম আমার নাতি হয়েছে, সাথে সাথে আমি ঘরে আসলাম, আমার নাতিকে নিয়ে কাবা শরীফ ঢুকে গেলাম এবং তার বরকতের জন্য দোয়া করলাম। যেহেতু তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি প্রধান কাবা শরীফ, রসুলকে প্রথমে সেখানে নিয়ে গেলেন এবং সেখান থেকে নাম নিয়ে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল আহাব যখন শুনলো, আবুল আহাবও কিন্তু রাসূলুল্লাহর চাচা, তিনি এত খুশি হয়ে গেলেন। আবুল আহাবকে বলেছিল তার ঘরের বাণী মানে যিনি চাকরি করতেন একটা মহিলা সুয়াইবিয়া, বলতেছেন মালিক আপনার ভাই যেটা মারা গেছে আব্দুল্লাহ, ওনার ঘরে একটা গোলাপের মতো সুন্দর ছেলে হয়েছে। আবুল আহাব কাফের ছিল তখন, খুশিয়ে এত একটা লাভ দিলেন, জোরে লাভ দিয়ে বলতেছেন এত খুশির কথা তুমি আমাকে বলেছো, আমার ভাই নাই সে ঘরে একটা চারাক করেছে। সাথে সাথে এই আঙ্গুল এটা দিয়ে ইশারা করে বললেন আজকে থেকে তুমি স্বাধীন, তুমি মুক্ত। সুবহানাল্লাহ। মানে লক্ষ লক্ষ টাকা দান করলে যে কাজ, আবুল আহাব সাথে সাথে রসুল আসার সাথে সাথে খুশি হয়ে এই আঙ্গুল এটা মনে রাখবেন, যেটা আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আঙ্গুলের ইশারা দিয়ে সাথে সাথে মুক্ত করে দিলেন। যাও, এত খুশির খবর বলেছ, তোমাকে আর চাকরি করতে হবে না, গোলামি করতে হবে না, আজকে থেকে তুমি স্বাধীন, যেহেতু আমার ভাইপোত মুহাম্মদের খবর প্রথমে তোমার মুখ দিয়ে প্রসারিত হয়েছে। আবুল আহাব কিছু খুশি হয়েছে। আবুল আহাব খুশি হওয়ার পরে যে আঙ্গুলের ইশারা দিয়ে বান্দীকে আজাদ করে দিয়েছেন, মিলাদুন নবী পালন করেছেন। হাদিসের মধ্যে আছে সবচাইতে কম কষ্ট হবে জাহান্নামে আবুল আহাবের, এবং আবুল আহাবের এই আঙ্গুল থেকে প্রতিদিন প্রতি সোমবারে মধু বের হবে। তিনি জাহান্নামের দুজকে বসে বসে এই আঙ্গুল চুষবে আর মধু খাবে, শুধু রাসূলুল্লাহর মিলাদুন নবী পালন করার কারণে। সুবহানাল্লাহ বলবো না তো আমরা? রাসূলুল্লাহর প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। কিন্তু মিলাদুন নবী পালন করেছেন সর্বপ্রথম আবুল আহাব। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ব্যাপারে আবার সন্দেহ হচ্ছে। আগে বললাম জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। আবুল আহাব 1 ঘন্টার জন্য জান্নাতে যাবে না, অথচ আবুল আহাব তো রাসূলুল্লাহর চাচা, রাসূলুল্লাহর রক্তের, রাসূলুল্লাহর আপনাত্মীয়, এবং রসুল হওয়ার পরে সবচেয়ে বেশি খুশি হয়ে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বাঁধে আজাদ করে দিলেন। সেই আঙ্গুল দিয়ে মধু বের হবে, তারপর জান্নাতে যেতে পারবে না। তার কারণ হচ্ছে আবুল আহাব শুধু মিলাদুন নবী পালন করেছে, আবুল আহাব সিরাতুন নবী পালন করে নাই। আবুল আহাব রসুল আসার পরে খুশি হয়েছে, কিন্তু ঈমান আনতে পারে না। সুতরাং ঈমান না আনলে আপনি লাখ লাখ বার মিলাদুন নবী পালন করলেও জান্নাতে যেতে পারবেন না। আগে ঈমান আনতে হবে। এই ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা হচ্ছে সিরাত, আর মিলাদ হচ্ছে রসুলের জন্ম। তাহলে দুইটা, একটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে সিরাত। বলুন, একটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে সিরাত। মিলাদ হচ্ছে মানার নাম। রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছেন, সোমবারে জন্ম নিয়েছেন, সকালবেলা জন্ম নিয়েছেন। আমি চাইলে কি সেই সময় আর জন্ম নিতে পারবো? আমি চাইলে কি 570 খ্রিস্টাব্দে সকালবেলা সোমবারে আর হতে পারবো না। সুতরাং মিলাদ মানার নাম নয়, মিলাদ আমল করার নাম নয়। মিলাদ হচ্ছে বিশ্বাস করা, রসুল জন্ম নিয়েছেন 100% সত্য, সোমবার সত্য। আর সিরাতুন নবী হচ্ছে মানা, মিলাদ হচ্ছে জানা। আপনাকে অন্তর দিয়ে জানতে হবে রাসূলুল্লাহ সময় আসছেন, মুহাব্বত করতে হবে। কিন্তু সেই সময় এসে রাসূলুল্লাহ যে কোরআন হাদিস ইসলাম নিয়ে আসছেন সেটাকে মানতে হবে। মানলে পরে আপনার সব কিছু কবুল হবে। সুতরাং শুধু সিরাত নয়, শুধু মিলাদ নয়, দুইটাই পালন করতে হবে। টাকার এপিট আর ওপিট একটা বাদ দিয়ে যেমন অপরটা হয় না, মিলাদ বাদ দিয়ে সিরাত হবে না, সিরাত বাদ দিয়ে মিলাদ হবে না, দুটোটা পালন করতে হবে। অনেকে বলে মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী নিপাত যাক। সবাই বলে নাউজুবিল্লাহ। অনেকে বলে সিরাতুন নবী জিন্দাবাদ, মিলাদুন নবী নিপাত যাক, সেটাও নাউজুবিল্লাহ। আমরা বলবো মিলাদুন নবী সিরাতুন নবী দুটোটাই মানতে হবে, জানতে হবে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিভাবে মিলাদ পালন করেছেন, আমরা কিভাবে মিলাদ পালন করতেছি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছিলেন সাপ্তাহিক, আর আমরা পালন করি বাৎসরিক। রাসূল পালন করতেন সাপ্তাহিক, আমরা পালন করি বাৎসরিক। বছরে একবার রবিউল আউয়ালের 12 তারিখ। কত কিছু আপনারা হয়তো মাইন্ড করবেন না, আমি সত্য কথা বলতেছি। এক বছর মিলাদুন নবী পালন করতেছে আমাদের দেশে। সেই মিলাদুন নবী পালন করতেছে ট্রাকের উপর। ট্রাকের উপর দুই পাশে দুইটা মাইক বাজাইছে, মাইক লাগাইছে। সেই মাইকের মধ্যে চলতেছে ডিজে গান। আমি নিজে শুনছি ডিজে গান বুঝেন তো, নাচানাচি নাচতেছে আর মিলাদুন নবী পালন করতেছে। আর ট্রাকের সামনে লাগাইছেন মিলাদুন নবী এবং সেখানে লাগাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা। কালিমা তার ব্যানার দিয়েছে ট্রাকের সামনে। আর মিলাদুন নবী যারা পালন করার জন্য উঠছে তারা হচ্ছে কালিমার উপরে, কালিমা নিচে, উপরে আশেকের রাসূল। সেদিন ছিল জুমাবার, জুমার নামাজ কিচ্ছু নাই। লোকেরা জিজ্ঞাসা করতে, তোমরা নবীর মহব্বতের জুমা পড়বার? কি মহব্বতের? আমার তো রসুলকে বেশি ভালোবাসি, কোরআন দিয়ে ফেলতেছি, জান দিয়ে ফেলতেছি, নামাজ তো আর লাগবে না। কারণ অনেক হুজুররা হাদিস বলে যারা মিলাদুন নবীর জন্য 1 টাকা দান করে তার কোনো না আমল লাগবে না, সে শুধু জান্নাতে চলে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন করতেছে ট্রাকের উপর, নিচে কালিমা আর ডিজে গান। জুমার নামাজও নাই। রসুলের মহব্বত ভালোবাসা অবশ্যই আছে, তাই কি রসুলের মহব্বত পালন করতে গিয়ে কালিমার উপর নাচতে হবে, ডিজে গান দিতে হবে, জুমার নামাজ বাদ দিতে হবে? নামাজ বাদ দিয়ে কিসের মিলাদুন নবী? নামাজ বাদ দিয়ে গান দিয়ে কিসের মিলাদুন নবী? আপনার নাচানাচি করে কিসের মিলাদুন নবী? মিলাদুন নবী পালন করতে হবে রসুল যেভাবে পালন করেছিলেন সেভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে রয়েছে মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন রাসূলের মিলাদ সম্পর্কে, রোজা সম্পর্কে। ফাগযিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, তোমরা কথায় কথায় কেন প্রশ্ন করো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রাগ বুঝতে পেরে সাথে সাথে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ যে আমাদের রব, আমরা সন্তুষ্ট হয়ে গেছি। ইসলাম আমাদের ধর্ম, আমরা সন্তুষ্ট হয়ে গেছি। রাসূল আমাদের নবী, আমরা সন্তুষ্ট হয়ে গেছি। রাসূলের হাতের উপর বায়াত গ্রহণ করেছে, আমরা রাজি হয়ে গেছি, কোনো সন্দেহ নাই। একথা বলার পর রাসূল আবার খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন রোজা সম্পর্কে। আল্লাহর হাবিব বলেন, আমি রোজা রাখি সোমবার, তার কারণ হলো আমি সোমবারে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইয়াউমিল ইসনাইন ফীহি উলিদতু ওয়া ফীহি উবাসু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। নবীজিকে প্রশ্ন করলেন সোমবারের রোজা সম্পর্কে। নবী বলেন, সোমবার দিন আমি রোজা রাখি, আমি নবী মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি মিলাদুন নবী পালন করতেন বাৎসরিক, মাসিক নাকি সাপ্তাহিক? প্রতি সপ্তাহে আল্লাহ রসুল মিলাদুন নবী পালন করতেন ডিজে গান দিয়ে, কালিমা নিচে দিয়ে, লাফালাফি করে, মিছিল করে, মিটিং করে। আল্লাহর নবীর হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি সব হাদিসে আছে রাসূলুল্লাহ মিলাদুন নবী পালন করতেন রোজা দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এবছর সোমবার হয়েছে, আমি অনুরোধ জানাবো আমার কমপক্ষে নিউসানক আবাসিক এলাকার সকল মুসল্লিরা যারা পারেন আগামী সোমবার একটা করে রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রতি সোমবারে রাসূল রোজা রাখতেন। তাহলে রাসূল মিলাদ নবী পালন করতেন প্রত্যেক সোমবারে, প্রত্যেক সপ্তাহে। আমরা মিলাদ নবী পালন করি বছরে। মহব্বত আমাদেরটা বেশি নাকি রাসূলের মহব্বত রাসূলের প্রতি রাসূলের বেশি ছিল? সাহাবায়ে কেরামের বেশি ছিল। সাহাবায়ে কেরাম মিলাদ পালন করতেন প্রতি সোমবারে, রাসূল মিলাদ পালন করেছেন প্রতি সোমবারে। আমরা মিলাদ পালন করি বছরে একবার। রাসূল মিলাদ
পালন করেছেন রোজা দিয়ে, আমরা মিলাদ পালন করি বিরাট বিরাট খাবার দিয়ে। রসুল মিলাদ পালন করেছেন ইবাদতের মাধ্যমে, আমরা মিলাদ পালন করি নাচানাচির মাধ্যমে। রসুল মিলাদ পালন করেছিলেন মানুষকে কিছু খাওয়ানোর মাধ্যমে, আমরা মিলাদুন নবী পালন করি নাচ গানের মাধ্যমে। সুতরাং আমাদেরটা রসুলেরটা আকাশ এবং পাতাল বেশ কম হয়ে গেল, ঠিক কিনা? বেশ কম হয়ে গেলে সেটার নাম ইবাদত নাকি বেদাত? রসুল যেভাবে করেছিলেন সেটা করার নাম হলো ইবাদত। মনে করুন আপনি মাগরিবের নামাজ পড়তেছেন, আমি পড়াচ্ছি, নামাজ পড়াতে গিয়ে 3 রাকাত নামাজ পড়ে তৃতীয় রাকাতে আমি শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বড় করে কেরাত করতেছি। আমাদের মুয়াজ্জিন সাহেব লোকমা দিল, আমি মানতেছি না। নামাজ শেষে আমি বললাম, এই মুয়াজ্জিন সাহেব লোকমা দিচ্ছেন কেন? আমি অন্যায় করতেছি? আমি কি নাচ গান করতেছি? আমি কেরাত করতেছি। তখন আপনারা সবাই আমার কথা মানবেন নাকি মুয়াজ্জিনের কথা মানবেন? মুয়াজ্জিন সাহেব ঠিক করতেছে, আপনি ইমাম সাহেব বলছেন কি হয়েছে, ভুল করছেন কেন? তৃতীয় রাকাতে কেরাত বড় করে নাই। তারপরে আরেকদিন যখন মাগরিবের নামাজ পড়াচ্ছি, এখন 3 রাকাতের পর 4 রাকাত পড়াচ্ছি। আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার, বসে যান। আচ্ছা আমি বসলাম না, আপনারা কি আমার কথা মানবেন নাকি আপনারা বসে যাবেন? অবশ্যই বসে যাবেন। যদি আমি না বসি আপনারা টান দিয়ে বসাবেন। আমি নামাজ পড়ে বলতেছি আমি মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, এত বড় আলেম, আমি 4 রাকাত নামাজ পড়াচ্ছি, আপনারা কেন আমাদের ডিস্টার্ব করলেন? আমি তো 4র্থ রাকাতে কোনো গুনাহ করতেছি না, কোনো জানা করতেছি না, চুরি করতেছি না। 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়লাম, 4র্থ রাকাতে আরেকটা সূরা পড়লাম, 4র্থ রাকাতে রুকু করলাম, 4র্থ রাকাতে সিজদা করলাম। সব তো ইবাদত, একটাও তো খারাপ কাজ করি নাই। আপনারা সবাই বলবেন আপনি যা ইবাদত করতেছেন সেই ইবাদত আমাদের দরকার নাই। আমার রাসূল মাগরিবে 3 রাকাতের পরে 4র্থ রাকাত পড়ে নাই। রাসূল যে রাকাতটা পড়ে নাই সেই রাকাত কোরআন দিয়ে পড়লো আমরা মানি না, হাদিস দিয়ে পড়লো আমরা মানি না, তাসবিহ পড়লো মানি না, জিকির করলো মানি না, কারণ আমার রাসূল সেটা করে নাই, ঠিক কিনা? তো রাসূল না করার কারণে মাগরিবের নামাজ 3য় রাকাতের পরে 4র্থ রাকাত পড়াচ্ছে, আপনারা মানতেছেন না। অথচ ইবাদত, তাসবিহ পড়বো, নামাজ পড়বো, কেরাত পড়বো, রুকু করবো, তারপর মানতেছেন না, কারণ রাসূলের নিয়ম অনুযায়ী হয় নাই। তো রাসূলের নিয়ম অনুযায়ী যদি মাগরিবের 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে আপনি না মানবেন, কেরাত ছোট জায়গায় বড় করলে যদি আপনারা না মানেন, সেই রাসূল যেভাবে মিলাদ করে নাই সেভাবে করলে কি মানবেন? সব কিছু রাসূল যেভাবে করেছেন সেভাবে মানতে হবে। রাসূল যেভাবে করেন না সেভাবে আমরা কখনো মানতে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেভাবে করেছেন সেভাবে তোমাদেরকে করতে হবে। আমার রাসূল যেভাবে করে নাই সেটা তোমরা করলো কখনো গ্রহণ করা হবে না। রাসূল যেটা করতে বলেছেন সেটা করো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা তোমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে। সুতরাং আমার রাসূল মিলাদুন নবী পালন করেছিলেন সোমবারের রোজার মাধ্যমে, আমরাও মিলাদুন নবী পালন করব রোজার মাধ্যমে। মিলাদুন নবী যারা নাই, তারা যারা বলে তারা রাসূল মানে না, রাসূল মিলাদুন নবী পালন করেছিলেন। তবে রাসূলের মিলাদুন নবী ছিল রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমাদের মিলাদ যদি রাসূল মতে না হয় তাহলে সেটা গ্রহণ করা হবে না, ঠিক কিনা? রাসূল যেটা করে নাই সেটা আমাদেরকে করা যাবে না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করতে গিয়ে আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বর্ণনা দিলেন, আমার নবী দুনিয়ায় যেদিন তশরীফ এনেছিলেন সেই দিনের ইতিহাস শোনো তোমরা। আমার নবী যখন আমার পেটে আসলেন, আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বলেন, আমি যেহেতু বিশ্বের সবচাইতে দামি ঘর কাবা শরীফের মুতাওয়াল্লি, সব জায়গায় গেলে আমাকে সম্মানের আসনে সবাই বসাইয়া দেয়। যেহেতু আমি বড় মুতাওয়াল্লি, ইরাকে যাই, হেজাজে যাই, সব জায়গায় গেলে কাবা শরীফের মুতাওয়াল্লি প্রধান জায়গায় বসে। আমি এত দামি দামি সুগন্ধি বের করি, সুঘ্রাণ ব্যবহার করি, এত দামি দামি খাবার খাই, এত দামি দামি চেয়ারে বসি, কিন্তু আমেনা রে, তুমি তোমার শরীরের সুগন্ধ, তোমার মুখের থুতুর সুগন্ধ আমি আব্দুল মুত্তালিবের জীবনে যত সুগন্ধি ব্যবহার করেছে তার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে যে সন্তান আছে সেই সন্তান যখন আমার পেটে আসলো, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভাগ্যবতী হয়ে গেলাম,
আমি যেখানে যাই সেখানে মেশক আম্বরের চাইতে সুগন্ধি। এটা আমি আমেনার সুগন্ধি নয়, আমার পেটের সন্তান মুহাম্মদের সুগন্ধি। আম্মা জানা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় যাই, আকাশের মেঘ আমার উপরে ছায়া দেয়, আমি বুঝতে পারলাম এতদিন তো ছায়া দেয় নাই, আমার পেটের সন্তান নিশ্চয় সীমাহীন দামি। ওই রসুলের কারণে মেঘ আমাকে ছায়া দান করে। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে বড় বড় কূপ ছিল। যারা মক্কা শরীফ গেছেন, বড় বড় নদী নাই, ছোট বড় বড় কূপ ছিল। 100 হাত 50 হাত নিচে পানি ছিল, সেখান থেকে পানি তুলে নিতে হতো। আম্মা জানা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটের সন্তান নিয়ে আমি যখন পানির জন্য যেতাম, 100 হাত 50 হাত নিচের পানি মুহূর্তের মধ্যে আমার সামনে উঠে যেত। সুবহানাল্লাহ। ওই পানি নিয়ে আমি কাজ সেরে যাওয়ার পরে সবাই আমাকে বলতো, আমানা রে একটু দাঁড়াও, আমরা একটু পানি নিই। তুমি চলে গেলে আবার পানি 100 হাত নিচে চলে যাবে, তুমি একটু দাঁড়াও। তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ আল্লাহর কুদরতে পানি গরুর নিচ থেকে উপরে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন দামি ছিল। আম্মা জানা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে থাকা অবস্থায় আমি মক্কা শরীফের অধিকাংশ রাস্তা পাথরের রাস্তা। আমি যে রাস্তা দিয়ে যেতাম, আমার নবীর কুশিলায় ওই পাথরের রাস্তা আমার জন্য তুলার মতো নরম হয়ে যেত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান্না আমানার পেটে আসার পরে কোরআন শরীফ পারা নম্বর হলো 26, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম হলো আহকাফ, আয়াত নম্বর হলো 15, লাইন নম্বর হলো 11, রুকু নম্বর হলো 2। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ উপদেশ দিচ্ছি তোমাদেরকে, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। কারণ আল্লাহর পরে তোমার জন্য সবচাইতে দামি এবং মর্যাদাপূর্ণ হলো তোমার মা বাপ। মা বাপ যদি নারাজ হয়, তুমি মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, কাবা শরীফের ইমাম হলো, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মা বাপ যদি তোমার উপর নারাজ হয়, মা বাপ যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়, তুমি যত ইবাদত করো না কেন আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তুমি যখন তোমার মায়ের পেট থেকে বের হয়েছিলা, কিছু জানতা না, ভাষা ছিল না, সব তোমার মা তোমাকে লালন করেছে, বড় করেছে। তোমার মায়ের পেটে যখন ছিলাম, প্রথম 40 দিন নাপাক পানি, তারপরে রক্ত, তারপরে মাংস, তারপরে হাড্ডি, পরিপূর্ণ মানুষ যখন হয়ে গেলা, 4 মাসে তুমি যখন পরিপূর্ণ মানুষ হয়ে গেলা, ওই মায়ের পেটে তুমি যখন লড়াচড়া করতেছো, মা জননী তোমার কষ্টের কারণে আর সহ্য করতে পারে না। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, পৃথিবীর সবচাইতে বড় কষ্ট হলো পেটের সন্তান রাখার কষ্ট। কারণ আপনি বাজার থেকে বাজার আনলেন, ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাত পরিবর্তন করলেন। আমার মা, আপনার মা সন্তানকে পেটে নিয়ে পেট পরিবর্তন করতে পারলেন না। বাথরুমও গেল সন্তান পেটে, ঘুমাতে গেল সন্তান পেটে, খানা খেতে গেল সন্তান পেটে। কি যে কষ্ট হয়, সন্তান লাথি মারে, গুতা মারে, মা জননী সব কষ্ট সহ্য করে 10টি মাস তিলে তিলে সন্তানকে বড় করে। পৃথিবীর এমন কোনো মা না যে মা সন্তানকে পেটে নিয়ে কষ্ট করে না। আমার আল্লাহ বলেন, তোমরা সব সময় মা বাবার খেদমত করো, বিশেষ করে মা। 3টা কারণে মায়ের মর্যাদা বেশি। 1 নাম্বার পেটে রাখার কারণে, 2 নাম্বার ডেলিভারি করার কারণে, 3 নাম্বার সন্তানকে দুধ খাওয়ানোর কারণে। এই 3টা কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। সব মায়েরা সন্তানকে পেটে নিলে কি যে কষ্ট হয়। আল্লাহ বলেন, হামালাতু উম্মুহু কুরহা। সন্তান পেটে থাকা অবস্থায় মায়ের খাবার ঠিক থাকে না, মায়ের ঘুম ঠিক থাকে না। একটা ডাক্তার বলে 8 ঘন্টা ঘুমাতে, মা 1 ঘন্টা ঘুমাতে পারে না। কিছুক্ষণ পরে সন্তান পেটে লাথি মারে।
দুনিয়ার সব সন্তানরা, আমিও আপনিও সব সন্তানরা মাকে কষ্ট দিয়েছি। সেজন্য আল্লাহ বলেন, যত কষ্ট দেওয়ার মাকে পেটে ভিতরে দিয়েছ, যত কষ্ট দেওয়ার ডেলিভারির দিন দিয়েছ, দুনিয়ায় বুদ্ধি হওয়ার পরে আর মাকে কষ্ট দিও না, মায়ের মনে আঘাত দিও না। একটা উফ শব্দ করে তোমার জন্য যদি বদদুয়া করে, তোমার জীবন মানুষ হয়ে যাবে, তোমার নামাজ দোয়া কিছু কবুল হবে না। পৃথিবীতে একমাত্র সন্তান আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, যতদিন মায়ের পেটে ছিল একদিনের জন্য কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। রহমতের নবী মা আমেনা বলেন, আমার সন্তান পেটে থাকা অবস্থায় একটা দিনের জন্য আমার পেটে লাথি মারে নাই, কারণ তিনি তো রহমতের নবী। ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী যে বিশ্ববাসীর জন্য রহমত, তিনি প্রথমে রহমত কায়েম করলেন মায়ের পেটে একটা দিনের জন্য। আম্মা জানা আমেনা বলেন, আমার পেটে কষ্ট দেয় নাই। আমার সন্তান যেদিন দুনিয়া আসবে, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি সন্তানকে দুনিয়া দেখাবো। আজকে যে খুশি হতো তার বাপ তো নাই, কিভাবে আমাকে আজকে চিকিৎসা করবে? আমি ডাক্তারের কাছে যাই নাই, কোনো নার্সের খবর দিই নাই, কোনো হাসপাতালে যাই নাই। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে গেলাম বিছানায়। আমার ঘরে গরিব, যেহেতু আমার স্বামী নাই, বেশি সুন্দর করে সাজানোর জন্য, লাইট দেওয়ার জন্য আমার কাছে সেই তৌফিক নাই। মিটমিট আলো জ্বলতেছে, আমি ঘুমিয়ে গেলাম। একটু করে ঘুম আসতেছে না আসতেছে, চতুর্দিকে দেখলাম একজন দুজন নয়, শত শত ফেরেশতা আমার ঘরকে ঘেরাও করেছে। আমার দাত্রী মা হিসেবে 2-4 মহিলা আসছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, কোনো কষ্ট আমার অনুভূত হচ্ছে না। আমি বুঝতে পারলাম নিশ্চয় কোনো একটা ঘটনা আল্লাহ ঘটাবেন। মার পাশে বসা একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? বলে, আমি হলাম পৃথিবীর সবচাইতে প্রথম মহিলা, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বললেন, আমি হলাম মা হাজারা, ইব্রাহিম নবীর মা স্ত্রী। 3 নম্বর আমি হলাম বিবি মারিয়াম, যার সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। 4 নম্বর আমি হলাম বিবি আসিয়া। আমার বন্ধুগণ, তোমাদেরকে, আমার বান্ধবীরা তোমাদেরকে খেয়ে খবর দিল। ওনারা বলতেছেন, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ দুলা রহমতের নবী দুনিয়া আসবে, আমরা জান্নাত থেকে দাত্রী মা হিসাবে হাজির হয়েছি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরীফ বললেন, লম্বা ঘটনা। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো বুঝতে পারলাম না, কারণ কোনো কষ্ট হয় নাই। বিজ্ঞানীরা বলেন, 20টি হাড্ডি শরীর থেকে ভেঙে গেলে 57% ব্যথা হয়, কিন্তু 47% ব্যথা হয়। আর সন্তান ডেলিভারির সময় প্রত্যেকটা মায়ের ব্যথা হয় 57%। এমন মহিলা আছে যে মহিলা ডেলিভারির দিন মারা যায়, অসংখ্য মহিলা আছে সন্তান ডেলিভারি করতে মারা যায়। কারণ পৃথিবীর সমস্ত কষ্ট যদি এক জায়গায় দেওয়া হয়, ডেলিভারির কষ্ট এক জায়গায় দিলে আল্লাহর কসম ডেলিভারির কষ্ট বেশি হবে। সেজন্য আল্লাহ কোরআনে বললেন, মাকে কষ্ট দিও না, মায়ের মনে আঘাত দিও না। তোমার জন্য মা 10টি মাস ঘুমাইতে পারে নাই, খানা খাইতে পারে নাই। তোমাকে পেটে রাখতে গিয়ে যে কষ্টটা দিয়েছো, জীবনে কষ্ট দিও না। তোমার সন্তান তোমাকে দুনিয়া দেখাতে গিয়ে যা মা সে ব্যথা পেয়েছেন, যে কষ্ট পেয়েছেন, অসংখ্য মায়েরা কালিমা পড়ে নেয় মৃত্যুর বিছানা মনে করে। এর চাইতে কঠিন বিপদ মহিলাদের জন্য আর নাই। বিজ্ঞানীরা বলেছেন, একজন মহিলা সন্তান প্রসব করতে গিয়ে কমপক্ষে 10 কেজির উপরে রক্ত ঝরে যায়। রক্ত শরীর রক্তাক্ত হয়ে যায়। অনেক মা রক্ত শূন্য বেহুশ হয়ে যায়। বর্তমানে হয়তো অপারেশন করে আস্তে করে পেট কেটে নেয়, কিন্তু স্বাভাবিকভাবেও যদিও বা সন্তান আসে, তারপর রক্তের বন্যা ভাসিয়ে যায়। তোমার জন্য মা গ্লেনে রক্ত দিয়েছে, তুমি আর মাকে কষ্ট দিও না। পৃথিবীতে একটা সন্তান মাকে কষ্ট দেয় নাই ডেলিভারির দিন, সেটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন। রহমত দু আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শফিঈ মাহশর সাকি কাউসার সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সন্তান দুনিয়া আসার পরে আমার সন্তান দেখলাম নাভি কাটা, কে যেন কেটে দিলেন। আল্লাহ বললেন, আমি নিজে ফেরেশতার মাধ্যমে কাজটা করে ফেলেছি। কারণ কোনো পুরুষ অথবা কোনো মহিলা আমার নবীর লজ্জাস্থানে হাত দিবে আমি সহ্য করতে পারি নাই। আম্মা জানা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানকে আমি দেখতে পেলাম, অতি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সুন্নত করাইয়া দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। কারণ কোনো ডাক্তার দিয়ে আমার নবীর লজ্জাস্থানে হাত দিবে সেটা আমি আল্লাহ সহ্য করি নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহর কুদরতিভাবে সুন্নত অবস্থায়, নাভি কাটা অবস্থায় আল্লাহর জমিনে আসলেন। আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিজদায় পড়ে গেলেন। আম্মা জানা আমানা বলেন, নাযারতু ইলাইহি ফাইযা হুয়া সাজিদ। আমি দেখতে পেলাম আমার নবী, দয়াল নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মিলাদুন নবী হয়েছে সিজদার মাধ্যমে, আর তোমরা মিলাদুন নবী পালন করো নামাজ সময় জুমার দিন নামাজ পর্যন্ত না পড়ে, সেটা মিলাদুন নবী নয়, সেটা ভণ্ডামি হবে, ঠিক কিনা? এটা মিলাদুন নবী হতে পারে না। আমার বন্ধুগণ, যে দল করুন না কেন, আপনি হয়তো ব্যক্তিগতভাবে কোনো দলকে সাপোর্ট করেন, কোনো রাজনৈতিক কর্মী হবেন, কিন্তু নামাজের ব্যাপারে কোনো আপনার কাছে দ্বন্দ্ব আছে নাকি? আছে? নামাজের ব্যাপারে আপনার কোনো বিরোধিতা আছে? আপনি যেই দল করুন না কেন, যদি নবীর উম্মত হয়ে থাকেন অবশ্যই নামাজ পড়তে হবে। কোনো কারণে যদি নামাজ নাও পড়েন তাহলে মনে মনে একটা দুর্বলতা আছে, আমি তো নামাজ পড়তে পারি না, কথা হয়ে গেল। কিন্তু যদি বলেন নামাজ যেদিকে যাক না কেন আমি নামাজের দাঁত দাঁড়ি না, তখন আপনি মুসলমান আছেন কিনা? আপনি আশ্চর্য হয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। সলিমুল্লাহ খান নিজের জায়গা দিয়ে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, আল্লাহু আকবার বলেন। যে বিশ্ববিদ্যালয় প্রথম লিখেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ খান তিনি করেছিলেন, যে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ছিল রাব্বি জিদনি ইলমা। দীর্ঘদিন যারা জালেম শাসক ছিল, দল করে রাজনীতি করে অন্ধ হয়ে যাবেন না, সঠিক কথাটা শুনেন। তারা সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুলে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সহ্য করতে পারে নাই, রাব্বি জিদনি ইলমা সহ্য করতে পারে নাই। তার চাইতে বড় মারাত্মক কথা হলো 16টা বছর পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ে আজান, মাইকের মধ্যে আজান দিতে দেয় নাই। 16 বছর পরে এই জালেম দুনিয়া থেকে যাওয়ার পরে এখন আজান শুরু হয়েছে। আল্লাহু আকবার। যেই দল করুন না কেন অন্ধ হয়ে যাওয়া যাবে না। যেই দলে নামাজ বন্ধ করে দেয়, আজান বন্ধ করে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ মুসলমানদের জায়গায়, মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে এরকম জায়গায় আজান বন্ধ করে দেওয়া, নামাজ বন্ধ করে দেওয়া, কত বড় জালেম হলে আজানের উপর আক্রমণ, নামাজের উপর আক্রমণ, মাইকে আজান বন্ধ করে দেওয়া, এটা কত বড় জুলুম। আপনি দল করুন বলে অন্ধ হয়ে যেতে পারবেন? আজানের সাথে কোনো দুশ্মনী আছে? নামাজের সাথে কোনো দুশ্মনী আছে ভাই? বলেন আছে? সুতরাং যারা আজান বন্ধ করে দেয় তারা দেশের জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আজান কার? আল্লাহর। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামও জমিয়াতুল ফলায় যখন ফজর আজান হতো, সিটাং ক্লাবের মালিক একদিন ঘোষণা দিল ফজর আজানটা মাইকে দেওয়া যাবে না, কারণ আমার স্বামী স্ত্রীর ঘুমের ডিস্টার্ব হয়। নাউজুবিল্লাহ বলেন। যারা এই কথাগুলো বলতো তাদেরকে আরো পুরস্কৃত করা হয়েছিল। রাসূলুল্লাহর মিলাদুন নবী উপলক্ষে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, মিলাদুন নবীর 1 নম্বর আমল হলো নামাজ, মিলাদুন নবীর 2 নম্বর আমল হলো রোজা, মিলাদুন নবীর 3 নম্বর আমল হলো ইবাদত, মিলাদুন নবীর 4 নম্বর আমল হলো আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল করা, শুকরিয়া আদায় করা। রাসূল যে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যে রাসূলের মতো বড় নিয়ামত দিয়েছেন। 5 নম্বর আমল হলো যারা নামাজ বিরোধী, আল্লাহ বিরোধী, আজান বিরোধী, ওই সমস্ত জালেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলা, এটা হচ্ছে মিলাদুন নবীর একটা বড় সুন্নাত, ঠিক কিনা? কারণ তারা নামাজ সহ্য করতে পারে না, আজান সহ্য করতে পারে নাই, নামাজ সহ্য করতে পারে না। আল্লাহ রাসূলের মিলাদ অবশ্যই আমরা পালন করব, কোনো সন্দেহ নাই। তবে রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে পালন করতে হবে। 604 হিজরিতে বাদশাহ আবু সাঈদ মুজাফফরি যিনি শিক্ষা দিয়েছেন সেই মতো নয়, রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেই মতে আমরা পালন করব ইনশাআল্লাহ। সেই মতে পালন করতে গেলে রাসূলুল্লাহর জন্ম যেমন মানব,
কর্ম তেমন মানতে হবে। জন্মের নাম মিলাদ, কর্মের নাম সিরাত। তাহলে মুসলমানদের জন্য রাসূলুল্লাহর দুইটা জিনিস, একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত। চট্টগ্রামে সবচাইতে বেশি সিরাতুন নবী মাহফিল 19 দিন ব্যাপী চুনতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আমার নানা সেই শাহ হুজুর রহমতুল্লাহ 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল করেন। বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেমরা সেখানে মাহফিল উপস্থিত হয়। আগামী 15 তারিখ থেকে রবিবার থেকে, পরশুদিন রবিবার থেকে শুরু হবে 19 দিন ব্যাপী রাসূলুল্লাহর বিভিন্ন দিক নিয়ে, বাল্য জীবন, যৌবন জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক সব জীবন নিয়ে সেখানে আলেমরা কথা বলেন, চমৎকার। এবং প্রতিদিন মাহফিলের শেষে হাজার হাজার মানুষের মেহমানদারি, শেষের দিন তো কমপক্ষে 15-20 লাখের উপর মানুষ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সিরাতুন নবী। এবং বিভিন্ন জায়গায় মিলাদুন নবী হচ্ছে। বাইতুশ শরফ কামিল মাদ্রাসায় 5 দিন ব্যাপী মিলাদুন নবী গতকাল থেকে শুরু হয়েছে। ইনশাআল্লাহ সোমবার শেষের দিন বড় বড় বক্তারা সেখানে আলোচনা করবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। সেখানে গুরুত্বপূর্ণ কথা বলবেন। সুন্নতি সিরাত নবী মাহফিলে আমিও থাকবো ইনশাআল্লাহ। আগামী রোববার, আগামী শনিবার অর্থাৎ 21শে সেপ্টেম্বর সেদিন আমার প্রোগ্রাম। আর আগামী সোমবারে এই 12ই রবিউল আউয়াল বাইতুশ শরফের মাহফিলে ইনশাআল্লাহ আমিও আলোচনা পেশ করবো। সব মিলাদে, সব সিরাতে আমরা আলোচনা করি, তবে রসুলের সুন্নত মতে, কোরআন মতে, হাদিস মতে। কোনো বেদাত, কোনো অপসংস্কৃতি আমরা ইসলামে জায়গা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সমাজ, কোরআন হাদিস মতে জীবন যাপন করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এবারে কথা হচ্ছে, যদি কোরআন সুন্নাহ মতে ধারাবাহিকভাবে আমরা মিলাদ নবী জানতে চাই, সিরাত নবী জানতে চাই, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহর জীবন নিয়ে স্টাডি করতে হবে। অসংখ্য রাসূলুল্লাহর জীবনী আছে। সবচেয়ে বড় জীবনী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ। কোরআন শরীফ হচ্ছে আল্লাহ নবীর পরিপূর্ণ জীবনী। সুবহানাল্লাহ। কোরআন শরীফে এমন কিছু নাই যেটা রাসূলুল্লাহর জীবন নাই। কোরআন শরীফের আলিফকে যদি জিজ্ঞাসা করি, তুমি রসুল সম্পর্কে কি বলো? আলিফ বলে রসুল হচ্ছে আহমদ। কোরআন শরীফের বাকে যদি বলে রসুল সম্পর্কে কি বলো? বা বলে রসুল হচ্ছে বশীরুন। কোরআন শরীফের তাকে যদি বলে রসুল সম্পর্কে কি বলো? তা বলেন রসুল হচ্ছে তাকিয়ুন। সা বলেন রসুল হচ্ছে সাকিবুন। জিম বলতেন রসুল হচ্ছেন জামিলুন। প্রত্যেকটার অর্থ রয়েছে, সময় নেই, আমি অর্থ বলতে পারতেছি না। হ্যাঁ বলে রসুল্লাহর প্রশংসা হচ্ছে, রসুল্লাহর জীবনী হচ্ছে হামিদুন। খ বলে রসুল্লাহর জীবনী হচ্ছে খাতামুন নবিয়্যিন। দাল বলে রসুল্লাহর জীবনী হচ্ছে দাঈন ইলাল্লাহ। জাল বলে রসুল্লাহর জীবনী হচ্ছে জাকিয়ুন। র বলে রসুল্লাহর জীবনী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জা বলে রসুল্লাহর জীবনী হচ্ছে জাইরুল জান্নাহ। সিন বলে রসুল্লাহর জীবনী হচ্ছে সাকে কাউসার। শিন বলে রসুল্লাহর জীবনী হচ্ছে শাফে মাহসার। সাদ বলে রসুল্লাহর জীবনী হচ্ছে সফিয়ুন। আর দাদ বলে রসুল্লাহর জীবনী হচ্ছে দামিনুল লিল জান্নাহ। তোয়া বলে রসুল্লাহর জীবনী হচ্ছে তরিকুল ইলাল জান্নাহ। জোয়া বলে রসুল্লাহর জীবনী হচ্ছে জাহিরুন। আইন বলে রসুল্লাহর জীবন হচ্ছে উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন। গাইন বলে রসুল্লাহর জীবন হচ্ছে গায়ুবুন। ফা বলে রসুল্লাহর জীবন হচ্ছে ফারিকুন বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কাফ বলে রসুল্লাহর জীবন হচ্ছে করিবুন লিল জান্নাহ। কাফ বলে রসুল্লাহর জীবন হচ্ছে করিমুন। লাম বলে রসুল্লাহর জীবন হচ্ছে লাইমুশ শাইতান। মিম বলে রসুল্লাহর জীবন হচ্ছে মাউইজাতুন। নুন বলে রসুল্লাহর জীবন হচ্ছে নাযীরুন। ওয়া বলে রসুল্লাহর জীবন হচ্ছে ওয়াসিলুন বাইনাল্লাহি ওয়াল ইবাদ। হা বলে রসুল্লাহর জীবন হচ্ছে হাদিন। আর হামজা বলে রসুল্লাহর জীবনী হচ্ছে আল আমিন। ইয়া বলেন রসুল্লাহর জীবনী হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হরফে রসুলের প্রশংসা করে। এবার রসুলের জন্ম কখন সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। রসুলের চেহারা কেমন, রসুল্লাহ হাত কেমন, রসুল্লাহ শ্বশুর কয়জন, রসুল্লাহ জামাই কয়জন, সব কোরআনে বলেছেন। শুনতে চাইলে আগামী জুমায় ইনশাআল্লাহ কোরআন দিয়ে রসুল, শুধু কোরআনের আইনায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় নাই, রসুল্লাহ সব বিষয় হচ্ছে আল্লাহর কোরআন। সেজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা ইকরাম গিয়ে প্রশ্ন করলেন, কাইফা কানা খুলুকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমা তাকরাউন কোরআন, তোমরা কি কোরআন পড়তে জানো না? তিনি ভিতর থেকে কোরআন কপি এনে বললেন, কাইফা কানা খুলুকুল কোরআন, এই কোরআনই হলো রসুলের চরিত্র। সুবহানাল্লাহ।